নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা সহজ সরল চাউমিনের রেসিপি নিয়ে। আমি এই চাউমিনটা কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি, তারপরে এগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখছি। আজ আমার কাছে ক্যাপসিকাম নেই, তাই এগুলো দিয়েই আমি চাউমিনটা বেশ ঝাল করে বানিয়ে নিচ্ছি। গাজরটা খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। গাজরটা খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিলাম গাজরটাকে। এবারে গাজরটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। গাজরটা কেটে নিয়েছি, এবারে আমি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আমি আগে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপর এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আদাটা ভালো করে ধুয়েছি। এরপর খোসা ছাড়িয়ে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করে নিলাম। ঝালের জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। স্যালাড হিসেবে আমি এটা ইউজ করব, তাই জন্য শসাটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসাটা খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। এবারে এই যে শসার এই দুটো পার্ট, এদিকটা আর এই উল্টো দিকটা, এই দিকটা একটু দুবার করে কেটে এরকমভাবে ঘুরিয়ে নেব। তাতে কি হবে, শসার তেতো ভাবটা থাকে না। শসাটা আমি স্যালাডের জন্য ঠিক যেরকমভাবে গাজরগুলো পাতলা পাতলা কেটেছি সেরকমভাবে কেটে নিচ্ছি। ওভেনটা অন করে দিয়েছি, এবার জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। চাউমিনটা আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। চাউটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। চাউগুলোকে জলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। চাউটাকে আমি একটু নাড়াচাড়া করে ওপর নিচে করে এরকমভাবে সেদ্ধ করে নিলাম। চাউটাকে আমি 5 মিনিট এরকমভাবে সেদ্ধ করে নিলাম। দেখুন এটা একটু বেশ মোটাও হয়ে গেছে, আর এরকমভাবে টিপলে এটা ভেঙে যাচ্ছে। খুব বেশি সেদ্ধ করব না। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। এতেই দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তাড়াতাড়ি এটাকে ছেঁকে আমি আলাদা করে দিচ্ছি জলটা। ঠান্ডা জল দেওয়ার পরে আমি এটাকে চট করে জলটা ঝরিয়ে নিলাম, না হলে কিন্তু এরকম ঝুড়ো ঝুড়ো হবে না। জলটা ছিল সবটাই ঝরে গেছে। এবারে আমি এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এরকম একটু মেলে মেলে রাখতে হবে, তাহলে কি হবে, এরকম বেশ ঝুড়ো ঝুড়ো হবে চাউটা। ভালো চাউমিন হওয়ার জন্য এই চাউটা সেদ্ধটা কিন্তু পারফেক্ট হতে হয়। ঠিক এইরকম ঝুড়ো ঝুড়ো হবে। আমি বাটিতে রেখেছি, আপনারা চাইলে একটা থালাতেও এরকমভাবে মেলে দিতে পারেন। সামান্য গোলমরিচ নিয়ে আমি এগুলো একটু ক্রাশ করে নিচ্ছি। ওভেনটা অন করে কড়াইটা গরম হতে দিলাম। যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো থেকে চেপে জলটা বের করে দিচ্ছি। দেখুন একেবারে সয়াবিনগুলোকে চেপে চেপে সয়াবিন থেকে জলটা যতটা সম্ভব পেরেছি বের করে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিলাম। বাদাম নিয়ে নিয়েছি, এগুলো আমি এই যে তেলটা গরম হয়ে গেছে এতে ভেজে নিচ্ছি। বাদামগুলো ফেটে ফেটে গেছে, চড়চড়া আওয়াজ হচ্ছে, আর এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে ওভেনটা কমিয়ে এই বাদামগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাদামগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। কয়েকটা কাজু বাদাম আর আমন্ডও নিয়ে নিয়েছি, এগুলো তেলে ভেজে নিচ্ছি। এবারে দেখুন কাজু বাদামেরও কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবারে কাজু আমার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব ভেজে তুলে নিলাম। এই সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে চেপে বের করে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো লবণ। সয়াবিনগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে। জিরেটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একটা স্মেল আসছে। এবারে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। গ্রেট করে রাখা আদার টুকরোটা দিয়ে দিলাম। এবারে যে গাজরগুলো কেটে রেখেছিলাম, সামান্য একটু স্যালাডের জন্য ইউজ করব,
তা বাদে আমি গাজরগুলো তেলেতে দিয়ে দিচ্ছি। গাজরটাকেও পেঁয়াজ আদার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। করে কুচি করে রেখেছিলাম সেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। গাজর আর চাউমিনের জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু কম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণ দেওয়ার পর ওভেনের ফ্লেমটাকে আমি এবারে লোয়ে করে দিচ্ছি। তারপর এটা যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার গাজরটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ওভেনের ফ্লেম লোয়ে আছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি টমেটো কেচাপ। প্লেটটা ধুয়ে 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। সয়া সস দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমই নাড়াচাড়া করে দিতে হবে। এবারে এতে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দেওয়ার পর আমি সব কিছুর সঙ্গে সয়াবিনগুলোকে মিশিয়ে দিলাম। সব কিছুকে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এতে সসের যে একটা কাঁচা কাঁচা যে স্মেল থাকে সেই স্মেলটা চলে গেছে। এবারে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এই চাউমিনটা দিয়ে দিলাম। চাউটাকে এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, যাতে চাউয়ের এই যে সাদা কালারটা এটা আর দেখাবে না, এই সসের কালারটা এটা ক্যাচ করে নেবে। কড়াইটা ভালো মতোই গরম হয়ে গেছিলো রান্না করতে করতে, তাই ওভেনের ফ্লেমটা লোয়ে রেখেই আমি ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে চাউমিনটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। আর দেখুন চাউমিনের কোথাও কালার কিন্তু আর সাদা নেই। এবারে চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ভালো মতো চাউমিনটা রেডি হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা বাদামের কিছু বাদাম আমি দিয়ে দিচ্ছি, বাকিটা আমি গার্নিশিংয়ের জন্য খানিকটা তুলে রাখছি। বাদামগুলোকেও মিশিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর 1-2 মিনিট নাড়াচাড়া করলাম। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। চাউমিনটা আমি সার্ভিং বোলে এটা ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন চাউটা কতটা ঝুরঝুরে হয়েছে। দেখুন গরম গরম এই চাউমিন খেতে ভীষণ ভালো লাগবে। এছাড়াও আপনারা এরকমভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। যে বাদামগুলো আলাদা করে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি চাউমিনটা গার্নিশ করে দিলাম। আমার মতো করে এরকমভাবে চাউমিনটা বানালে খেতে বেশ ভালোই লাগে, চিপচিপে হয় না। সেই কারণে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও এরকমভাবে বানিয়ে দিতে পারেন। এর ওপর দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি আর গাজর কুচি আর কয়েকটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা যারা ঝাল খেতে পছন্দ করেন বা গোলমরিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই চাউমিনের স্বাদটা আরও বেড়ে যাবে। এবারে এই চাউমিনটা খাওয়ার জন্য একেবারে রেডি। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।